বাংলাদেশি ব্যবসায়ীরা পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক গভীর করতে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের মধ্যেই এই তথ্য প্রকাশিত হয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনের চট্টগ্রাম সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। একদিনের চট্টগ্রাম সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এ সময় তিনি এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্প এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিদর্শন করেন। বৈঠকে ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালু এবং বাণিজ্যের ডিজিটালাইজেশনের প্রস্তাব দেন। উভয় পক্ষের ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই একটি যৌথ বাণিজ্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। দুই দেশের খাদ্য ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে করাচিতে আগামী 25 থেকে 27 নভেম্বর আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এছাড়া স্বাস্থ্য, চামড়া এবং অন্যান্য পণ্যের খাতেও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলে জানানো হয়। আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজারে পণ্য রপ্তানির জন্য ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়টিও আলোচনায় এসেছে। জাম কামাল এবং বশিরউদ্দিন চট্টগ্রামের কবির শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন। সেখানে উভয় দেশের মধ্যে জাহাজ নির্মাণ, ভাঙা এবং পুনর্ব্যবহার শিল্পে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সফরকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের ইতিহাস, বর্তমান কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।